এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, 2026 সালে যারা ফোর্থ সেমেস্টারে উঠেছো, 2026-এ যারা ফোর্থ সেমেস্টারের ব্যাচ আছো, তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু একটু প্রিভিলেজড। কারণ তোমাদের দেখো পরীক্ষাটা থার্ড সেমেস্টারের 26 নভেম্বর 2025-এ স্টার্ট হয়েছিল। তোমাদের পরীক্ষাটা হয়েও গেছে এবং তোমরা ডিসেম্বরে কিছু সময়ও পেয়ে গেছো। কেননা দেখো, আমাদের এই যে নতুন যে এখন সিলেবাস, এই যে 4 বছরের যে ফরম্যাট রয়েছে বিসিএ কোর্সে, এখানে তোমাদের ফোর্থ সেমেস্টারে ডিবিএমএস আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম আছে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। তো এই যে এই তিনটে পেপারের সিলেবাস কিন্তু অনেক বড়। সেই কারণে এই তিনটে পেপারের সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করতে গেলে এই তিনটে যে পেপার রয়েছে তোমাদেরকে আগে থেকে পড়া শুরু করতেই হবে। কেননা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্টটা কিন্তু অনেক বড়। এর মধ্যে ডেটাবেস ডিজাইন পার্ট রয়েছে, তারপরে আবার এসকিউএল প্রোগ্রামিং পার্ট রয়েছে। সেই জন্য দুটো টপিক কিন্তু এখানে আলাদা আলাদা করে আমাদের পড়তে হবে। আগে ডেটাবেস ডিজাইন পার্টটা ভালো করে পড়তে হবে। এরপরে আমাদের দেখো অপারেটিং সিস্টেম যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু পুরোপুরি অ্যালগোরিদিম বেসড। এর মধ্যে বেশিরভাগই তোমার অ্যালগোরিদিম রয়েছে, তাই অ্যালগোরিদিমগুলো বুঝতে হবে। অ্যালগোরিদিম পরীক্ষায় দেয় এবং অ্যালগোরিদিম থেকে আবার নিউমেরিক্যাল দেয়। তো সেগুলো কিন্তু অ্যালগোরিদিম স্ট্র্যাটেজিগুলো, প্রসেসগুলো যদি তুমি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। এবং যেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু পুরোপুরি কেস স্টাডিজ বেস সাবজেক্ট এবং এটা তোমাদের প্রজেক্টের জন্য লাগবে। এই সাবজেক্টটা এখন যদি ভালো করে না পড়ো, তাহলে তোমাদের প্রজেক্টে যখন তুমি প্রজেক্ট রিপোর্ট তৈরি করবে, তখন কিন্তু খুব অসুবিধা হবে। এবং সেখানে কিন্তু প্রজেক্ট থেকে কিন্তু আবার ভাইবা হয়। ভাইবা থেকেই কিন্তু এক্সামিনার বুঝে যাবে যে তুমি প্রজেক্টটা নিজে তৈরি করছো না কি করে তুমি বানাচ্ছ, বা তোমার কতটা তোমার নলেজ রয়েছে। সেটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই জন্যই আমি তোমাদের বলছি, খুব ভাইটাল। এটা কিন্তু তোমাদের প্রজেক্টেও কাজে লাগবে। কেননা এর মধ্যে মনে হতে পারে দেখো সব থিওরি রয়েছে, কিন্তু কোনো থিওরি নেই এখানে। কোয়েশ্চেনগুলো সব কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয়। প্র্যাকটিক্যাল প্রজেক্টের থেকে কিন্তু তোমাদের এখানে এক্সাম্পল দিয়ে তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করতে বলা হবে। তো যাই হোক, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালগুলো, খুব নিয়মগুলো ভালোভাবে শিখতে হবে। আর অপারেটিং সিস্টেমটা আমি বলে দিলাম, এখানে কিন্তু অ্যালগোরিদিম বেসড। আমরা দেখো বিসিএ দীর্ঘ 9-10 বছর পড়িয়ে ফেলেছি। আমরা এখানে এতদিন পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি। সব ইউনিভার্সিটিরই আমরা বিসিএ পড়াই। তোমাদের যে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস আছে, এই সিলেবাসও আমরা পড়াচ্ছি এবং এটা আগে থেকে আসলে আমরা ধরে পড়াতে পারি। দেরি করে আসলে আমরা স্টুডেন্টকে কিন্তু নেই না। মানে ধরো 1.5 মাস আগে 2 মাস আগে যারা আসে, তাদেরকে কিন্তু আমরা সিম্পলি কিন্তু ডিনাই করি। কেননা আমরা যেহেতু ধরে পড়াই, কনসেপ্ট বেসিসে পড়াই, তাই তাড়াহুড়ো করে আমরা পড়াতে পারি না। সেই জন্য স্টুডেন্টকে মিথ্যে কথা বলে আমরা অ্যাডমিশন করাই না। তো এই ব্যাপারটা একদম ক্লিয়ার। তাই আমি তোমাদের বলবো, যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে এখন থেকেই তোমরা আমাদের ক্লাস এন্ড অফ ডিসেম্বর থেকেই আমরা স্টার্ট করেছি। এবং সেটা তোমরা যদি জয়েন করতে চাও, তাহলে তোমরা জয়েন করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং স্টুডেন্টরা এখানে এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে। এটা মাসে মাসে তারা অ্যাডভান্স পেমেন্ট করে এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা না হয়। এবং আমাদের এখানে এই যে টপিকগুলো আমরা বললাম, যে সাবজেক্টগুলো বললাম, তার নোটসগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। মানে নোটসগুলো আমাদেরই নিজেদের হাতে লেখা। যেমন অপারেটিং সিস্টেমের অনেক অ্যালগোরিদিম আছে, যেগুলো কিন্তু বই থেকে দেখে পড়ে বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেগুলো কিন্তু আমাদের নোটস আছে, আমরা সেই নোটস দেখে পড়াই। সেই নোটসগুলো আমাদেরই নিজেদের তৈরি করা, হাতে লেখা, যেগুলো স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হবে। সেগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই। তো যাই হোক, যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে তোমরা ফোনে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।